আল্লাহ 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 শুকনো এ মরুভূমিতে দাও তোমার আমায় মাফ করে দিও, আমায় ক্ষমা করে দিও। আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে এনো। আমার আর সময় নেই, আমি তোমাকে আমার শক্তি দিয়ে দিচ্ছি। তুমি শক্তি নিয়ে আমার সন্তানকে সুস্থভাবে নিয়ে আসবে পৃথিবীতে। আমার সাথে হয়তো আর আমার দেখা হবে না। আলবিদা, আলবিদা। হামজা ওইসব কথা বলে রুকাইয়াকে ওর শক্তি দিয়ে দিল। এটা আপনি কি করলেন? আপনার শক্তি আমায় দিয়ে দিলেন এরকম করে, আর আপনি এরকম করে বিদায় নেবেন আমি কল্পনাও করতে পারি না। আমরা অন্য উপায় বার করতে পারতাম, তাই না? আপনি আমাকে ছেড়ে যেন না। রুকাইয়া ওইসব বলতে বলতে হামজা মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করার সাথে সাথে হামজার দেহটা আস্তে আস্তে জমিনে পড়তে থাকে। জীবনের গল্পটা লিখে দিলাম কথিত কথায়। রুকাইয়া ওইসব দৃশ্য দেখে আসমান থেকে জমিনে নেমে এলো। কথাগুলো জানিয়ে দিলাম ছন্দ মোহনায় গুছিয়ে নিও জীবনের গল্পটা। তুমি আমাকে কেন মারছো? তোমার সাথে আমার কি এমন শত্রুতা আছে তাই তুমি আমাকে মারার চেষ্টা করছো? আর এরকম করে কেন আমাকে তাড়াচ্ছ তুমি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নয় না, তাহলে এরকম করে তাড়াচ্ছ কেন আমাকে? তোমার সাথে আবার কিছু শত্রুতা নয়, কিন্তু মনে পড়ে সেদিনকার ঘটনা, যেদিন তোমরা আমার বোনকে মেরে দিয়েছিলে। সেদিনকার ঘটনা মনে পড়ে। আমি তারই ভাই, যাকে তোমরা মেরে দিয়েছো, তার ভাই আমি এসেছি প্রতিশোধ নিতে। তোমাকে মেরে, তোমার সন্তানকে মেরে আমার বোনের প্রতিশোধ নেব, বুঝেছো? আমি জিন রাজ্যের ছেলে। তুমি সে হতভাগী দাদা, এতদিন পর আমায় মারতে এসেছো। একটা কথা মনে রেখো, তোমার বোন আমাকে মারতে পারেনি, তুমিও পারবে না, কোনোদিন পারবে না। তোমার বোন এত চেষ্টা করে আমায় মারতে পারেনি, তুমিও আমায় আজ মারতে পারবে না। রুকাইয়া ওইরু থেকে পালিয়ে গেল ওইসব কথা বলে। ও নিজের জান বাঁচাতে ওইরু থেকে পালিয়ে গেল ছুটে। যাও রুকাইয়া যাও, তোমাকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তোমাকে মরতেই হবে আমার হাতে। রুকাইয়া ছুটে পালিয়ে যাওয়ার পরও ওর শেষ রক্ষা আর হলো না। ওর হাতে ধরা পড়েই ওকে খুন হতে হলো। পাখিটা দেহ মাঝে থাকবে না সেদিন। তুই এবার এর উপরে থাক। যেরকম আমার বোনকে তোরা মেরেছিস, আজ তোকে মেরে আমার বোনের প্রতিশোধ নিলাম। হা 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 হা। কেমন লাগছে দেখ? রুকাইয়াকে খুন করে ওইসব কথা বলতে বলতে ও ওইরু থেকে চলে গেল। চলে যাওয়ার পর ওইরুই হাজির হলো ফুলরাজ্যের রানী ওকে উদ্ধার করতে। ছোটে কত আমার মামাকে ধরতে পারে না, পারবে না ধরতে। আল্লাহ 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 মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না। বাবারে বাপ, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধান চান করলো। আস্তে ছুট, পড়ে যাবি, বুঝেছিস? এরপরে হাত পা ভেঙে বসে থাকবি।